বৃহস্পতিবার সকাল থেকেই সাভারের মণ্ডপে মণ্ডপে অনুষ্ঠিত হয় দেবীর দশমী বিহিত পূজা। তবে গুড়ি গুড়ি বৃষ্টি থাকায় মণ্ডপের ভক্ত অনুরাগীদের উপস্থিতি ছিল কিছুটা কম। আমাদের সবার মনই খুবই ভরাক্রান্ত, মা আমাদের মাঝ থেকে চলে যাচ্ছে বিদায় নিয়ে। বিজয়া দশমীতে রাজশাহীর মণ্ডপে দশমী বিহিত পূজা ও দর্পণ বিসর্জনের পরে সিঁদুর খেলায় মাতেন ভক্ত অনুরাগীরা। সম্ভাবনায় আগামীর জন্য করে প্রার্থনা। দেশের শান্তি থাকুক, সবাই আমরা মিলেমিশে এভাবে যেন পূজা করতে পারি প্রতি বছর। আজকে মা চলে যাচ্ছে, আমাদের খুব কষ্ট লাগছে, কিন্তু তারপরেও আনন্দ লাগছে যে মা গেলেই তো তাড়াতাড়ি আমাদের মাঝে আসবে। কুমিল্লা ও নেত্রকোনায় মণ্ডপে মণ্ডপে দর্পণ বিসর্জনের মাধ্যমে বিজয়া দশমী ও প্রতিমা বিসর্জনের চলে প্রস্তুতি। সাদা শাড়ি গায়ে জড়িয়ে বিবাহিত নারীরা শাখা সিঁথিতে সিঁদুর পরিয়ে মাতে শুভেচ্ছা বিনিময়ে। পৃথিবীর সকল মানুষ যাতে শান্তিতে বসবাস করতে পারে, তার সাথে যেমন আমরাও শান্তিতে থাকতে পারি, এটাই মার কাছে আমাদের চাওয়া। সার্বিক সহযোগিতা প্রচুর পেয়েছি আইন শৃঙ্খলা বাহিনীর কাছ থেকে এবং অন্যান্য বৎসরের চেয়েও সুন্দরভাবে পালিত হয়েছে পূজা। এদিন সকাল থেকেই চট্টগ্রামের মণ্ডপগুলোতে ভক্তদের ভিড়ের পাশাপাশি সৃষ্টি হয় আবেগঘন পরিবেশ। দেবীকে বিদায় জানানোর আগে নারীরা তাকে বেলপাতা, ধান ও দূর্বা নিবেদন করেন, একে অন্যকে রাঙান সিঁদুরে। মা যখন আসে সবার মনে আনন্দ নিয়ে আসে, তো মা চলে যাচ্ছে, মনটা অনেক খারাপ। রংপুরে বিজয়া দশমীতে দেবী দুর্গা, লক্ষ্মী, সরস্বতী ও কার্তিক গণেশকে বিসর্জন দেওয়া হবে। তবে শেষ মুহূর্তে বিষাদের মাঝেও সনাতনী নারীরা মাতেন সিঁদুর খেলায়। 4 দিন 5 দিন ধরে আমরা অনেক আনন্দ করলাম, মজা করলাম, পুজো করলাম, ঠাকুরকে আরাধনা করলাম। আরাধনা শেষে আজ ঠাকুরকে আমাদের বিদায় জানাতে হলো, এতে অনেক দুঃখ কষ্ট আছে। সারা দেশের ন্যায় জয়পুরহাট ও মেহেরপুরেও বিজয়া দশমীর দিনে অঞ্জলি, আরতি আর পূজা অর্চনার মধ্য দিয়ে সমাপ্তি ঘটে শারদীয় দুর্গোৎসব। আমাদের বিজয়া দশমী এবং আমাদের বিকালের মধ্যেই প্রতিমাগুলো বিসর্জন দেওয়া হবে। বছর ঘুরে অনাবিল শান্তি নিয়ে ফিরবে দেবী, এমনটাই প্রত্যাশা ভক্তদের। শায়লা খান, নিউজ ডেস্ক, দেশ টিভি।